আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখছি কিভাবে মেনু নেভিগেশন করতে হয়। এছাড়া আমাদের স্টোরের জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট অ্যাড করা, বেসিক সেটিং ঠিক করা, কালেকশন ক্রিয়েট করা, পলিসি ক্রিয়েট করা সহ আমরা অনেক কিছু দেখছি। এখন আমরা আস্তে আস্তে সেই জিনিসগুলো কাস্টমাইজেশনের দিকে যাব, যে একটা ওয়েবসাইটকে সুন্দর করে ডিজাইন করা, সুন্দর করে সাজানো। আমরা যেই জিনিসগুলো এতদিন করছি সেগুলো কাস্টমারের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা কাস্টমাইজেশনে যাব। তো কাস্টমাইজেশনের জন্য প্রথম আমাদের দরকার লোগো, একটা ব্র্যান্ডের লোগো। আমাদের ওয়েবসাইটের জন্য একটা প্রফেশনাল লোগো অবশ্যই দরকার। আমরা যদি বড় বড় বা যেগুলো নাম করা ব্র্যান্ড আছে সেগুলোর দিকে তাকাই, তাহলে কিন্তু তাদের পরিচিতির জন্য তাদের লোগোই যথেষ্ট। লোগো ছাড়া একটি ব্র্যান্ডের সম্পূর্ণ পরিচয় প্রকাশ পায় না। তাই প্রথমে আজকে আমরা একটা প্রফেশনাল লোগো তৈরি করব। যেহেতু আমরা মার্চেন্ট সেন্টার ফিক্সিং করতেছি, সেক্ষেত্রে আমরা খুব সহজে যেন লোগোটা তৈরি করা যায় সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে লোগো ক্রিয়েট। আমরা প্রথমেই লোগো ক্রিয়েট করার জন্য ক্যানভা, গুগল ক্রোমে আমরা লিখব canva.com, canva.com লেখা সার্চ দেব। সার্চ দিলে এখানে এটা আমাদের প্রিমিয়াম নিতে হবে। আমরা লোকালি যে কোনো অনেক পেজ আছে, অনেক ওয়েবসাইট আছে। এই ক্যানভাটা খুব সহজেই খুব অল্প টাকায় প্রিমিয়াম সেল করে থাকে। আমরা সেখান থেকে একটা প্রিমিয়াম ক্রিয়েট করে নেব। তো লোগো ক্রিয়েট করার জন্য 2টা থেকে 3টা জিনিস মাথায় রাখা লাগবে। যেমন হচ্ছে একটা লোগো হয়ে থাকে মূলত 2 ধরনের। এক হচ্ছে আমাদের প্রোডাক্ট রিলেটেড, 2 হচ্ছে আমাদের নাম রিলেটেড। আমরা চাইলে যে কোনো একটা চুজ করতে পারি। তো আমরা সাপোজ হচ্ছে প্রোডাক্ট রিলেটেডটাই দেখি। যেহেতু আমাদের স্টোরটা হয়েছে টি শার্ট রিলেটেড, আমরা একটু ক্যানভাতে আসা সার্চ দিব টি শার্ট লেখা আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা বিভিন্ন টেমপ্লেট দেখতে পাচ্ছি টি শার্ট ডিজাইনের। অনেক টেমপ্লেট এখানে আছে। যেহেতু আমরা লোগো তৈরি করব, লোগো তৈরি করার ক্ষেত্রে আমরা তেমন এখানে টেমপ্লেট দেখতেছি না। সেই ক্ষেত্রে আমরা করব কি, টি শার্ট যেহেতু ক্লথিং রিলেটেড, আমরা ক্লথিং লিখে একটু সার্চ দেব। সার্চ দেওয়ার পর আমরা ক্যাটাগরি থেকে আমরা এই লোগো ক্যাটাগরি সিলেক্ট করে দেব। তাহলে এই ক্লথিং রিলেটেড যত লোগো টেমপ্লেট আছে আমাদের সামনে শো করবে। আমরা এখানে সুন্দর করে চুজ করব কোনটা আমাদের প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট হয়। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এটা শেপ টি শার্টের মতো, এর সাথে ব্র্যান্ডের নাম লেখা। এটা কিন্তু অনেক সুন্দর একটা লোগো। এখানে অনেক শত এখানে টেমপ্লেট আছে লোগোর জন্য। আমরা আমাদের প্রোডাক্ট রিলেটেড, এই যে এটাও আমাদের টি শার্ট রিলেটেড। এছাড়াও আমাদের এই যে নাম দেখতেছি, এগুলো হচ্ছে আমাদের নাম রিলেটেড লোগো। এখানেও দেখতেছি, সাপোজ এটা আমার লোগো হিসাবে পছন্দ হয়েছে। আমরা সিম্পলি লোগোতে ক্লিক দিব। দেওয়ার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট। আর বলে রাখি, প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে সব লোগোর অ্যাক্সেস আমরা পাবো না। সেক্ষেত্রে আমরা প্রিমিয়াম নেওয়ার ট্রাই করব। তারপরে আমরা লোগোতে ক্লিক দিলাম। দেওয়ার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমাদের লোগোটা লোড হয়েছে। আমরা সিম্পলি প্রথমেই করব ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার টাইপের জিনিস দেখতেছি। আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। ডিলিট করার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম। এখানে উপরে ডিলিট অপশন দেখছি, আমরা
ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা চাইলে এই লোগোর যে কালার লেখা দেখতেছি সব কিছু এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। আর পরিবর্তন করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, কালারগুলো যেন হয় ওয়েবসাইটের কালারের সাথে ম্যাচিং। যেমন আমরা গত ক্লাসে একটা ওয়েবসাইট দেখছিলাম এক্সাম্পল হিসাবে, আমি সেই ওয়েবসাইটে যদি একটু যাই, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের লোগো। এটা কিন্তু কালারের ওয়েবসাইটের যে লেখা দেখতেছি, বাটনের কালার যেটা দেখতেছি, তারপরে মেনুর কালার যেগুলা দেখতেছি, সেই কালারগুলোর সাথে কিন্তু ম্যাচিং, এইরকম ম্যাচিং করে রাখবো। আমরা যেন ওয়েবসাইটের কালার সাপোজ রেড কালার, কিন্তু আমরা লোগোর কালার দিয়ে রাখছি ইয়েলো কালার, তাহলে কিন্তু জিনিসটা আনপ্রফেশনাল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ওয়েবসাইটটা যে কালার করার, লোগোটাও সেই কালার করার। সাপোজ আমার ওয়েবসাইটটা করব হচ্ছে রেড কালার, সেই ক্ষেত্রে আমার লোগো রেগুলার কালার হবে রেড কালার। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু রেডিশ টাইপের কিছু দেই। আমি এখান থেকে অপাসিটি কম বেশি করতে পারবো। তারপর আমাদের মেইন যে লোগো আছে রেড কালার করে দিলাম। তো আমরা যেটাই এডিট করতে চাবো সেটার উপর ক্লিক দিয়ে আমরা এই যে কালার অপশন থেকে আমরা কালার চেঞ্জ করে দিব। চাইলে আমরা লেখার কালার, এই যে কালার অপশন দেখতেছি, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এটাও রেড করে দেই। আমরা এইভাবে সুন্দর করে সব কিছু চেঞ্জ করে আমরা দেখব কোনটাতে সুন্দর লাগে। তারপরে আমাদের এই যে টি শার্ট লেখা আছে বা যে কোনো কিছু লেখা থাকলে আমরা এখানে আমাদের স্টোরের যে নামটা আছে সেটা দিব। সাপোজ আমার স্টোরের নাম হচ্ছে SRIT, এটা আমাদের স্টোরের নাম। সেই ক্ষেত্রে আমরা এটা রাখবো। আমি চাইলে নিচেরটা এডিট করে অন্য কিছু রাখতে পারি বা এটা ডিলিটও করতে পারি। আমি এটা একটু সাইজ বড় করে দিলাম। দেওয়ার পর চাইলে এটার কালার আমি চেঞ্জ করতে পারি। এভাবে চেঞ্জ করে দিয়ে আমরা সুন্দর করে একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করে নিব। লোগো আমাদের তৈরি হয়ে গেলে আমরা সিম্পলি এই সেন্ড টু টিচার এখানে ক্লিক দিয়ে এখান থেকে ব্যাক এসে আমাদের ডাউনলোড লেখা আছে, আমরা ডাউনলোডে যাব। যাওয়ার পর আমরা লোগো ডাউনলোডের ক্ষেত্রে অবশ্যই এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই লেখার উপর ক্লিক দিয়ে আমরা ডাউনলোড করব। আর এইটা কিন্তু ফ্রিতে হবে না। এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে ডাউনলোড করতে হলে আমাদের অবশ্যই ক্যানভা প্রিমিয়াম লাগবে। ক্যানভা প্রিমিয়াম ছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হিসেবে ডাউনলোড করতে পারবো না। আমরা ট্রান্সপারেন্ট সিলেক্ট করে ডাউনলোডে দিয়ে রাখলাম। আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি একটু ভিউ করি, এটা কিন্তু আমাদের লোগো। আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিছি বিদায় ব্যাকগ্রাউন্ডে কোনো কালার বা ইমেজ দেই, আমাদের শুধু যেতটুকু রাখছিলাম সেতটুকুই আছে। এইভাবে সুন্দর করে আমরা লোগো তৈরি করে নিব, যেগুলো আমরা সামনের ক্লাসে দেখব কিভাবে এই লোগোগুলো ইউজ করতে হয়, কিভাবে সব কিছু করতে হয় আমরা সামনের ক্লাসে দেখব।